আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আপনারা একটা ইন্টারভিউ দেখছেন নাহিয়ান ইমন বা আরো কয়েকটা নাহিয়ান ইমনের পেজে। নাহিয়ান ইমন হচ্ছে সাংবাদিক চ্যানেলের এবং খুব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে এবং খুব কিউট একটা ছেলে। আমার ভীষণ ভালো লাগে নাহিয়ান ইমনকে। বাচ্চা বাচ্চা টাইপের একটা ছেলে, মুখে হাসি থাকে সারাক্ষণ। খুবই ভদ্র মানুষ, নম্র, ভদ্র, মার্জিত, শিক্ষিত একজন মানুষ। আমার ভীষণ ভালো লাগে নাহিয়ান ইমনকে। তো হচ্ছে সাকিব ভাই নিউজগুলো বেশি করে। তো নাহিয়ান ইমনের এখানে একটা ইন্টারভিউ দিচ্ছে মেহেদী হাসান হৃদয়, এবং সেখানে বসে পরবর্তী সিনেমার নাম জিজ্ঞেস করছে। নাহিয়ান ইমন বলছে নামটা এখন না বলি, পরবর্তী সিনেমার গল্প একটু টাচ দিছে। সেখানে বলছে যে ব্যাপার যে গল্পটা হবে অবশ্যই অ্যাকশন, হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকবে, অ্যাকশন থাকবে, ভায়োলেন্স থাকবে, ধামাকাদার কিছু থাকবে। দেখেন, বাংলাদেশের এই পর্যন্ত একমাত্র আমি বললাম, একদম দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশের এ যাবৎ কালের ভিতরে সাকিব ভাইয়ের সিনেমার একমাত্র ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, যে দর্শকদের চাহিদা পূরণ করতে পারছে। আবারও বলি, বাংলাদেশের একমাত্র ডিরেক্টর, সাকিব ভাইয়ের ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত একমাত্র ডিরেক্টর যে দর্শকদের চাহিদার কথা চিন্তা করে সিনেমা বানাইছে, এই মেহেদী হাসান হৃদয়। ঠিক আছে, পরিপূর্ণ। মেহেদী হাসান হৃদয়কে নিয়ে আমার লম্বা একটা ফাইট আছে। আমি মনে হয় সম্ভবত 20 থেকে 25টা কন্টেন্ট করছি মেহেদী হাসান হৃদয়কে নিয়ে। যখন আপনারা পাত্তা দেন না, না বুঝা পাত্তা দেন না, তখন আমি বলছি এই সেলের ভিতরে মাল আছে। মাল মেধা আছে। এই ছেলেকে আমি চিনি। এই ছেলে ছোট পর্দার অনেক কাজ করছে, যে কাজগুলো দেখে আপনারা ওইভাবে বুঝবেন না, কিন্তু আমি দেখছি এই ছেলে ভিতরে তার চিন্তা ভাবনা বড়। মনে করেন আপনি চিন্তা করতেছেন না যে 1 প্লেট ভাত খাবেন, ওনার চিন্তা হলো 50 জনের নিয়ে 100 প্লেট ভাত খাবে, বিগ স্কেলের চিন্তা ভাবনা। তো এ সাকিব ভাইকে নিয়ে মানুষ কি চাই, এই টোনটা ধরতে পারছে একমাত্র মেহেদী হাসান হৃদয়। অন্যরা যে ধরতে পারেনি তা না, অন্যরা হয়তো একটু একটু পাইতেছেন, কিন্তু সে একমাত্র ডিরেক্টর যে ফুলফিল করতে পারছে বরবাদে। এবং বরবাদ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব থেকে ব্যবসা সফল সিনেমা নির্দ্বিধায় বলা যায়। এবং এত বড় স্কেলে, এত বড় পরিসরে, এত বড় অ্যারেঞ্জমেন্টে, এত বড় বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা বাংলাদেশে একটাই হচ্ছে, সেটা হলো বরবাদ। ঠিক আছে, সামনে আরো হবে। তুফানের ঝলক দেখছিলেন, বরবাদে পূর্ণতা পাইছে। তাণ্ডব এই বরবাদ থেকে উপরে যাবে। বাট বরবাদের পরে যেটা আসতেছে, বরবাদের পরে মেহেদী হাসান হৃদয় যেটা আসতেছে, সেটা আপনাদের কল্পনা মাথার উপর দিয়ে যাবে। কল্পনার থেকেও বেশি আপনারা পাবেন। আপনারা যেটা ভাবতেছেন না, আপনাদের অনেক মানুষের একটা চিন্তা ভাবনা আছে, অনেক মানুষের একটা আছে যে ভাই হ্যান্ড টু হ্যান্ড ফাইট পাবেন, এই মেহেদী হাসান হৃদয়ের পরে সিনেমা পাবেন। এবং মেহেদী হাসান হৃদয় একমাত্র লোক যে ফাও কথা কম বলে, আজাইরা কথা কম বলে। ঠিক আছে, যা বলে সেটা করার চেষ্টা করে। এখন বলবেন যে ভাই মেহেদী হাসান হৃদয় নিয়ে এত কথা বলতেছেন। ভাই, মেহেদী হাসান হৃদয়কে আমি চিনি, ভালোভাবে চিনি। অনেকের কথার সাথে কাজে মিল নেই, কিন্তু মেহেদী হাসান হৃদয়ের কথার সাথে কাজে মিল আছে। অনেকের সামনের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে পিছনের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল নেই। অনেকের সামনে হুজুর, পিছনে শয়তান, মনে করেন যে মিথ্যা কথা বলে। মেহেদী হাসান হৃদয় সামনে এবং পিছনে দুইটাই এক। তো বলতে চাই ভাই, মেহেদী হাসান হৃদয় আপনারা আস্থা রাখেন নাই, কিন্তু বরবাদের পরে একটা চেঞ্জ আসছে না, এরকম কল্পনা করেন নাই। বরবাদের মতো বড় পরিসরের সিনেমা বাংলাদেশের ইতিহাসে হবে, এটা কেউ চিন্তা করে নাই, সেইটাই করছে মেহেদী হাসান হৃদয়। এরপরে যেটা আসতেছে এটাও চিন্তা করেন নাই, এইটাও আসতেছে। মিনিমাম 4-5টা দেশে শুটিং হবে। সাকিব ভাইয়ের ক্যারেক্টার কি হবে না হবে, সাকিব ভাই আমি ভিতরের ব্যাপার বলতে চাই না, কারণ ভিতরের ব্যাপার বলা ঠিক হবে না। বাট গল্পের একটু টাচ তো সাকিব ভাই পাইছে এবং জাস্ট মুগ্ধ হয়ে গেছে। এখন আমরা আছি তাণ্ডব নিয়েই থাকি, কারণ তাণ্ডব কি করবে না করবে সেটা আপনারা জানেন। আর তুফান দিয়ে দেখাইছে আমাদের রাফি ভাই, তুফান দিয়ে দেখাইছে ঝলক। তাণ্ডবে সেটার পূর্ণতা পাবেন। এবং তাণ্ডব, অনেকে বলতেছেন এইটা সেটা, অনেক নেগেটিভ কন্টেন্ট করতেছেন। কেউ কোনো নেগেটিভ কন্টেন্ট করেন না, কারণ তাণ্ডব গোছানো একটা সিনেমা হতে যাচ্ছে। এবং তাণ্ডব চালাবে। তাণ্ডব চালানোর জন্য যা যা করা দরকার রায়হান রাফি
সেটা করতেছে। রায়হান রাফিকে একটু সময় দেন, সব রেডি, সব রেডি। আস্তে 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 বলবেন 12 দিন সময় নেই, মানে সময় কম, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না ভাই। আপনারা একটু ধৈর্য ধরেন, আস্তে আস্তে সব কন্টেন্ট আসতেছে। অ্যাটলিস্ট রায়হান রাফি তো পরীক্ষিত ডিরেক্টর, মেহেদী হাসান হৃদয়ের মতো তো তার প্রতি অনীহা দেখানোর কোনো ইয়া নাই। হ্যাঁ, কিন্তু একটু সময় দেন রায়হান রাফিকে। রায়হান রাফি সমস্ত কন্টেন্ট গোছানো আছে, সমস্ত কন্টেন্ট রেডি আছে, জাস্ট আপনাদের সামনে আনবে। ওই যে আমি বলছিলাম যে আপনারা খালি বলতেছেন না এই ফুটেজ লিক হইতেছে, ওই ফুটেজ লিক হইতেছে, খালি একটা কন্টেন্ট আসবে সব ভুলে যাবেন। এই যে টিজারটা আসছে সব ভুলে গেছেন না? এখন আবার প্রচুর নেগেটিভ কন্টেন্ট তৈরি হচ্ছে রায়হান রাফির বিরুদ্ধে। রায়হান রাফি এটা করেন, ওটা করেন, রায়হান রাফি সব কাজ গুছানো, টেবিল ওয়ার্কটা অনেক ভালো। রায়হান রাফি জাস্ট আপনাদের সামনে দিবে খাবারটা, দিলে তখন আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন না যে না ইয়েস এটাই। তো আপাতত আমরা তাণ্ডব নিয়ে থাকি। আর বরবাদের পরের প্রজেক্ট যা হবে, বরবাদ যা হয়েছে বাংলাদেশে হয় না, এই বরবাদের পরে যেটা হয়েছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বব্যাপী কাঁপাবে মেহেদী হাসান হৃদয়ের পরের সিনেমা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।